तन्हावा পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। একটি যে বাচ্চাটি আপনারা দেখতেছেন এই বাচ্চাটির আসলে সে ডায়াগনোসিস আগের থেকেই আসছে আর কি, বিভিন্ন জায়গা থেকে সে চিকিৎসা নিছে আর কি, হয়তো কখনো মেডিসিন স্পেশালিস্ট নিছে, কখনো এমনি জিপির কাছে গেছে, কখনো হেমাটোলজিস্টের কাছেও সে গেছে আর কি। তো যাওয়ার ফলে তাহলে কেন আর একজন হেমাটোলজিস্টের কাছে আসলো সেটাই হচ্ছে আমাদের বিবেচ্য বিষয় আর কি। ওর হচ্ছে আমি প্রথমেই তো বলেছি যে আরবিসি 2-3 ধরনের ডিজিজ খুব কমনলি আমাদের দেশে হতে থাকে। তার একটা হচ্ছে সিম্পল একটা আরবিসি, যদি আপনি মনে করেন আর কি সেই আরবিসি যদি ভেঙে যায় তো তাহলে সেই ভেঙে যাওয়ার কারণ হিসেবে আগের ভিডিওতে আমি বলছিলাম যে কখনো তার মেমব্রেনে ডিফেক্ট থাকে, সেই মেমব্রেনের ডিফেক্ট থাকে, আবার কখনো তার হেমোগ্লোবিনের ত্রুটিপূর্ণ হেমোগ্লোবিন থাকে। তো যখন মেমব্রেনে ডিফেক্ট থাকে তখন আমি ওই যে গতদিন আর একটা রোগী দেখিয়েছিলাম আর কি, যে সেটাকে আমরা স্পোরোসাইটিক অ্যানিমিয়া বলি, কিন্তু এখানে সেটা সেই ঘটনাগুলো ঘটতেছে না। এখানে তার ওই হেমোগ্লোবিন তো কম তৈরি হচ্ছে আর কি, হেমোগ্লোবিন কম তৈরি করে আরবিসির লাইফ স্প্যান কমে যাচ্ছে, তাড়াতাড়ি আরবিসি গুলো ভেঙে যাচ্ছে আগে। তার মানে এখানে হচ্ছে হেমোগ্লোবিনের ত্রুটির কারণে এগুলো হচ্ছে। তো হেমোগ্লোবিনের যখন ত্রুটি হয় তখন আমরা খুব কমনলি যে মানে টেস্ট করে রোগগুলো ধরি আর কি। তারপরে খুব কমন কথা যে এই ক্ষেত্রে আমি কোন ধরনের টেস্ট দিব আর কি। তো একটা হেমোলাইসিস হচ্ছে কিনা এটা বোঝার জন্য খুব সহজ কথা যে একটা আমরা এনিমিয়া বা রক্ত স্বল্পতা নিয়ে কথা বলছি, তাহলে সে রক্ত স্বল্পতা থাকতে হবে। আর যখন আরবিসিটা যখন ভেঙে যাচ্ছে তখন সেখানে ভেঙে গেলে সেখানে জন্ডিস তৈরি হয় আর কি। জন্ডিস আপনারা ইউজুয়াল কথা যে জন্ডিস বোধহয় আমরা সাধারণ মানুষ জানি যে একটা লিভারের কোনো ইনফেকশন হলে বা লিভার যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখনই জন্ডিস হয় না, এইগুলো কিন্তু এটা ঠিক না আর কি। এই কারণে ধরে নেন যে হেমাটোলজি রোগী অনেক সময় প্রথমে আগে মানে যাই হচ্ছে লিভার বিশেষজ্ঞের কাছে, তারপরে লিভার বিশেষজ্ঞ যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে না তার লিভার একদম ভালো আছে, লিভারের মধ্যে কোনো ইনফেকশন নাই, তখন আবার হেমাটোলজিস্টের কাছে। তো তাহলে হচ্ছে যে একটা রক্ত স্বল্পতা নিয়ে সে আসছে, সে রক্ত স্বল্পতা থাকতেছে, আরবিসি ভেঙে যাওয়ার কারণে তার হচ্ছে একটা জন্ডিস হচ্ছে আর কি। আর এই জন্ডিসের সাথে সাথে এখন আরবিসি যখন ভাঙতে থাকে তখন বডির অন্যান্য যে হেমোপ্যাথিক অর্গান, বিশেষ করে স্প্লিন বা পিলিয়া, সেই পিলিয়াটা এদেরকে অনেক বড় হয়ে যায়। তো সবগুলো এই বাচ্চা মানুষটার এই যে আপনি যাকে দেখছেন যে এর সবগুলো কম্পোনেন্ট তার মধ্যে আছে। তো তাহলে আমরা ডায়াগনোসিস, এখন ওর যে ডায়াগনোসিসের মূল কথা যে এখানে একটি টেস্ট করলে আমরা রোগ ধরতে পারি, কিন্তু একটি টেস্ট কি সেটার নাম হচ্ছে হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস আর কি। এই হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এখন প্রায় ধরে নেন যে এটা ঘরে ঘরে হয় বললে একটু ভুল হবে আর কি, কারণ প্রায় জেলা শহর সব জায়গায় এখন হয় আর কি। এই জন্য আমি বলছি যে প্রায় ঘরে ঘরে হয়, এখানে ডায়াগনোসিস খুব সহজ। কিন্তু তাহলে আমাদের মতো ডাক্তারদের এখানে রোল কি? সেই রোলের কারণেই আর কি যে এই বাচ্চাটা কিন্তু আসছে এই ঠিক একই কারণে। সেই হেমাটোলজিস্ট দেখাচ্ছে, গ্রামের ডাক্তার দেখাচ্ছে, আরও মেডিসিন স্পেশালিস্ট দেখাচ্ছে, কিন্তু সে ইররেগুলার সে চিকিৎসা নিতে। আমার যেটা বলার কথা যে মানে এখানে কিছু সমস্যা পরবর্তীতে সৃষ্টি হয়, সেই সৃষ্টির কারণে আমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে, একটা ফলো আপ দিতে হবে আর কি। আরবিসি ভেঙে গেলে সেই আরবিসি ভেঙে দিয়ে সেখানে আয়রন বের হয় আর কি, আর সেই আয়রন বডিতে রক্তে ডিপোজিশন হয়। রক্তে ডিপোজিশন হলে এখন রক্ত তো আর এক জায়গায় বসে থাকে না, সে বিভিন্ন অর্গানের মধ্যে যেতে থাকে, কখনো লিভারের মধ্যে যাবে, কখনো স্প্লিনের মধ্যে যাবে, কখনো হার্টের মধ্যে যাবে, কখনো থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যাবে। তো এই যত জায়গায় তারা যায় এগুলো যায় ডিপোজিশন হতে থাকে। তো তারও একটা লেভেল আছে যে আমি বললাম, মুখে বললাম আর আপনারা ঘাবড়ে যাবেন এরকম না, সেটা লেভেল আছে আর কি। লেভেলটা মনে করেন যে 1000-এর উপরে গেলে তখন আমরা খুব খারাপ মনে করি, এবং তখন এই আয়রনটা তাড়ানোর জন্য আমাদের দেশে ওষুধ আছে, সেগুলো করি আর কি। এই জন্যে আর কি যে ওই বাচ্চাটা একটু ইরেগুলার চিকিৎসায় ছিল আর কি, ইরেগুলার থেকে তার এখন ফেরিটিন প্রায় 2000-এর উপরে, 2192 মনে হয় আর কি। তো এই 2192 আপনি যদি ওর শরীরে যদি সবসময় যদি ঘুরতে থাকে আর কি, তো তাহলে তার বিভিন্ন অর্গান একসময় ফেল করবে। তো তার জন্য সে আমার কাছে আসছে, রোগটা তার ছিল থ্যালাসেমিয়া, সেই থ্যালাসেমিয়া থেকে তার আয়রন ডিপোজিশন হয়েছে, সেই আয়রন ডিপোজিশন, এবং সেই আয়রন ডিপোজিশন হওয়ার কারণ কিন্তু আমি একটাই মনে করি আর কি, যে কি মনে করছি যে ও ফলো আপটা ঠিক মতো ছিল না। আমার আজকে মূল কথা এইটাই আর কি, যে থ্যালাসেমিয়া সম্বন্ধে আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু শোনেন, এ ওল্ড পেশেন্ট ইজ বেটার দেন এ নিউ ডক্টর আর কি। আমি আজকে ওর কাছে প্রথম আমার কাছে আসছে, কিন্তু
ও কিন্তু তার জন্ম থেকে সে বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছে, ও আমার থেকে অনেক কিছু জানে আমি মনে করি আর কি। তো সেই হিসাবে আমার কথা একটাই আর কি, যে আপনারা একটু ফলো আপে থাকবেন, ডাক্তারের টাচে থাকবেন। আর এই ধরনের চিকিৎসা করার জন্য যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা মেডিকেল কলেজ কিংবা আরও এরকম বিভাগীয় শহরে যেসব হসপিটাল আছে সেখানে থ্যালাসেমিয়া ক্লিনিক আছে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন আগে। যোগাযোগ না করলে যে পরবর্তীতে এটা একটা কমপ্লিকেশন আকারে লিভার সিরোসিস হতে পারে, অনেকে দেখা যায় যে ডায়াবেটিস হয়ে যায় আর কি, রোগ অন্য জায়গায় আর কি। রোগ আমার আছে থ্যালাসেমিয়া, কিন্তু তার সে ডায়াবেটিসের ভিতরে রোগ আমার থ্যালাসেমিয়া, তার আছে থাইরয়েডের সমস্যা আছে। এই জন্য ফলো আপটা খুব জরুরি। আপনারা যদি কাউকে যদি এরকম ডায়াগনোসিস হয় সত্যিকার অর্থে যে থ্যালাসেমিয়া, বিশেষ করে থ্যালাসেমিয়া বলতে আবার আপনি এখানে, আমি তো ইন জেনারেল কথা বলছি, অনেক সময় ক্যারিয়ার স্টেটে থাকে তাদের কথা আপনারা ভুলে যান, সেই গ্রুপ কিন্তু সেটা থ্যালাসেমিয়া, কিন্তু এটাতে তেমন কোনো জটিলতা সৃষ্টি হয় না এটা না। কিন্তু যেটা ইন্টারমিডিয়েট গ্রুপ বা মেজর গ্রুপ তাদের ক্ষেত্রে এই জটিলতাগুলো সৃষ্টি হয়। তো আমি মনে করি যে একটু সতর্কতার দরকার আছে এই যে সচেতনতা গ্রো করানোর জন্য, এই সচেতনতা তৈরি করার জন্য আমার আজকে আপনাদের সামনে আসা, এবং আমি মনে করি যে আমার আশাটা কিছুটা সার্থক হবে আপনাদের যদি আমি বোঝাতে পেরে থাকি আর কি। তো আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, আপনাদের সাথে দেখা হবে এরকম আরো সুন্দর যদি কোনো কেস পাওয়া যায়, রোগী দেখতে দেখতে যদি কোনোটা পাই যেটা আপনাদের সম্বন্ধে আপনাদেরকে জানানো দরকার আমার, সেটা আপনাদেরকে জানাবো। ততদিন পর্যন্ত আমরা সবাই যেন ভালো থাকি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন।